আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আজকে আপনাদের সামনে আরেকটি নতুন বাড়ির প্ল্যান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে ইতিমধ্যে 3 তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের 3D ভিউ দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাথে আমাদের এই 3D ভিউটি করা হয়েছে। যে 3D ভিউ বাড়ির সামনে মাঝখানে আমাদের একটি সিঁড়ি রয়েছে এবং বাড়ির সামনে দুই পাশে দুইটি চমৎকার বেলকুনি ডিজাইন করে বাড়িটিকে অনেক চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই বাড়িতে পেয়ে যাচ্ছেন আপনারা 4টি বেডরুম, 4টি বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন 4টি বেলকুনি, 2টি অ্যাটাচড বাথরুম, একটি কমন বাথরুম, একটি কিচেন এবং একটি অনেক বড় ডাইনিংয়ের ব্যবস্থা। এই বাড়িটি করতে আপনার কত টাকা খরচ হবে সেটি আমরা ভিডিও শেষে আলোচনা করব। এখন যদি আমরা প্ল্যানে প্রবেশ করি তাহলে সর্বপ্রথম আমরা পেয়ে যাব সিঁড়িতে যেরকমভাবে দেখেছিলাম বাড়ির সামনে মাঝখানে আমাদের একটি সিঁড়ি। সেই সিঁড়ির পরিমাপটি হচ্ছে 7 ফিট 4 ইঞ্চি বাই 16 ফিট 4 ইঞ্চি। সিঁড়ির দুই পাশে আমাদের দুটি বেডরুম থাকবে। আমরা যদি ডান পাশে বেডরুমে আসি সেটির পরিমাপটি হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট এবং এর সাথে বাড়ির সামনে সিঁড়িতে আমরা যেরকমভাবে অনেক বড় একটি বেলকুনি দেখেছিলাম সেই বেলকুনিটি পেয়ে যাব। সেটার পরিমাপটি হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট এবং বাম পাশে আসলে আমরা আরেকটি রুম পাবো, সেটার পরিমাপটি হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট এবং এর সাথেও আমরা একটু অনেক বড় বেলকুনি পেয়ে যাবো। সেটার পরিমাপটি হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট। রুম থেকে বের হয়ে আমরা সামনে দিয়ে গেলে একটি অনেক বড় ড্রয়িং ডাইনিংয়ের ব্যবস্থা পেয়ে যাব। ড্রয়িং রুমের পরিমাপটি হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি এবং ড্রয়িংয়ের ঠিক সামনে আমরা একটি ডাইনিং স্পেস পেয়ে যাব। সেটার পরিমাপটি হচ্ছে 12 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি। ডাইনিংয়ের ঠিক অপোজিট পাশে বা সামনে আমাদের একটি কিচেন থাকবে। ডাইনিংয়ের ঠিক সামনে আমাদের কিচেন রাখার মেন উদ্দেশ্য হচ্ছে কিচেন থেকে কোনো কিছু রান্না করে ডাইনিংয়ে যাতে আমরা খুব সহজে সার্ভ করতে পারি। সেই কিচেন রুমের পরিমাপটি হচ্ছে 7 ফিট 2 ইঞ্চি বাই 7 ফিট 8 ইঞ্চি এবং কিচেনের সাথে আমরা পেয়ে যাব অনেক বড় একটি কমন বাথরুম। সেটার পরিমাপটি হচ্ছে 7 ফিট 2 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। বাড়ির পিছনে আমরা দুই পাশে দুইটি মাস্টার বেডরুম পেয়ে যাব। আমরা যদি ডান পাশে রুমে আসি সেটার পরিমাপটি হচ্ছে 11 ফিট বাই 13 ফিট এবং এর সাথে বাড়ির পিছনে আমরা একটু অনেক বড় বেলকুনি পেয়ে যাব। সেটার পরিমাপটি হচ্ছে 11 ফিট বাই 3 ফিট এবং এর সাথে আমরা অনেক বড় একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাব। সেটার পরিমাপটি হচ্ছে 4 ফিট বাই 10 ফিট। আমরা যদি বাম পাশে রুমে আসি সেটার পরিমাপটি হচ্ছে 11 ফিট বাই 13 ফিট এবং এর সাথে বাড়ির পিছনে একটু অনেক বড় বেলকুনি পেয়ে যাবো। সেটার পরিমাপটি হচ্ছে 11 ফিট বাই 3 ফিট এবং এর সাথেও আমরা একটু অনেক বড় অ্যাটাচড বাথরুম পেয়ে যাচ্ছি। সেটার পরিমাপটি হচ্ছে 4 ফিট বাই 10 ফিট। এই বাড়িটি করতে আপনার একদিকে জায়গার পরিমাপ লাগবে 32 ফিট এবং আরেক দিকে জায়গার পরিমাপ লাগবে 47 ফিট। এই বাড়িটি রয়েছে আপনার 1500 স্কোয়ার ফিটের ভিতরে। আমরা যদি শতাংশ হিসাব করে দিই তা 3.5 শতকের কিছুটা কম রয়েছে। আপনার বাড়ির জায়গাটি যদি এরকম সামনের দিকে সরু এবং পিছনের দিকে লম্বা হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি একদিকে যেরকমই হোক না কেন আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অতি দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই বাড়িটি আপনার 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক 25 থেকে 30 লাখ টাকার মতো খরচ হতে পারে। এটি একদম ফিক্সড না, জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি হতে পারে।